স্বরাষ্ট্র উপদেশটা আসলে কোনো কামের না। আকাম্যা বলে না মানুষ, মানে যে কাজ করতে পারে না, আকাম্যা স্বরাষ্ট্র উপদেশটা। নয়তো এই গোপালগঞ্জের মতো জায়গায় আওয়ামী লীগের কয়জন গ্রেপ্তার হয়েছে এমন ভাই? এই স্বরাষ্ট্র উপদেশটা যে ভূমিকায় আছে, পুলিশ যে ভূমিকায় আছে, এই আওয়ামী লীগ আবার ফিরতে পারে। এই আওয়ামী লীগ ফিরে কি করবে? আমাদের লাশগুলা এই যে ফুটওভার ব্রিজে টানায় রাখবে। আর এটাই চায় বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। নয়তো আওয়ামী লীগ যে অপকর্ম এই বিগত 17 বছরে করেছে, এই দেশের আপনার 35 লক্ষ মামলা হয়েছে বিরোধী নেতা কর্মীদের। এখানে আমার কল আসছিল তো এই জন্যই কেটে গেছে আসলে। তো এই যে গোপালগঞ্জ তাদের মানে মার্চ ফর গোপালগঞ্জ, এই সিদ্ধান্তটি ছিল পুরোপুরি ভুল। কারণ যেখানে যে আওয়ামী লীগের পতন আমরা ঘটালাম, সেই আওয়ামী লীগের ভদ্রভূমি, জন্মভূমি, সেখানে যদি আমরা কোনো রকম প্রস্তুতি ছাড়াই এই অল্প কয়েকজন মানুষ নিয়ে যদি আমরা সেখানে যাই, তাহলে তো তারা আমাদের উপর আক্রমণ করবেই। দ্বিতীয় যে সংখ্যাটি ছিল পরশুদিনের, আমি আসলেই সত্যিকার অর্থে শঙ্কিত ছিলাম যে হাসনাত, এরপর নাহিদ, সার্জিস, আরো যারা ছিল, হ্যাঁ, এদের গাড়িতে আগুন দেয় কিনা এবং এদেরকে কোনোভাবে অবরুদ্ধ করে হত্যার পরিকল্পনা করে কিনা আওয়ামী লীগ। কারণ সুযোগ পেলে এই আওয়ামী লীগ সেই কাজটাই কিন্তু গোপালগঞ্জে করত, এবং এই কাজটি তারা ঘটাতে বিন্দু পরিমাণ দ্বিধান্বিত হতো না। কারণ তারা এটি আপনি দেখবেন সারা দেশের এই যে এতে তো আওয়ামী লীগ, হ্যাঁ, আওয়ামী লীগ তো অবশ্যই একটি বড় রাজনৈতিক দল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি দেখবেন যে তাদের নেতাকর্মীদের একদম ওয়ার্ড পর্যায়ে যারা একদম রুট লেভেলের রাজনীতি করে, সেখান থেকে একদম কেন্দ্র পর্যন্ত একজন আওয়ামী লীগের নেতাকর্মীও কিন্তু এখন পর্যন্ত তারা যে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটালো, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু বিন্দু পরিমাণ তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। তাদের ভিতরে বিন্দু পরিমাণ তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই যে তারা বলবে যে আসলে এটা আসলে আমাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল, এটা একটা অপরাধ। তারা একজনও কিন্তু স্বীকার করে নাই। তার মানে তারা যাদের মাধ্যমে তাদের পতন হয়েছে তাদেরকে তারা ছেড়ে দিবে বা আমাদেরকে ছেড়ে দিবে, এটা আসলে কল্পনা করা যায় না। আজকে যদি আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আজকে যদি আওয়ামী লীগ আবার ব্যাক করে এই 5 বছর পরে, 10 বছর পরে, তাহলে এই তরুণ নেতৃত্ব যারা জুলাই গণ অভ্যুত্থানে আমরা নেতৃত্ব দিয়েছি, যারা সামনে ছিল, যারা পেছনে ছিল, আমাদের প্রত্যেকের লাশ এরা কিন্তু রাস্তায় ঝুলিয়ে রাখবে, মেরে আমাদেরকে মেরে এই আওয়ামী লীগ কিন্তু রাস্তায় ঝুলিয়ে রাখবে। আওয়ামী লীগের ভিতরে কোনো অনুশোচনা নেই, কোনো মনুষ্যত্ববোধ নেই। যদি এইটুকু থাকতো তাহলে অন্ততপক্ষে এই ছেলেগুলো তারা গোপালগঞ্জ গিয়েছে, মার্চ পর গোপালগঞ্জ যাইতেই পারে, হ্যাঁ, রাজনৈতিক সভা সমাবেশ তো করতেই পারে। তো সেইখানে তারা যেভাবে নগ্নভাবে হামলা চালিয়েছে, এই ছেলেগুলোকে এসপি অফিসে অবরুদ্ধ করেছে, এবং সেইখানে যদি সেনাবাহিনী টেক ওভার না করতো তাহলে এরা তো কেউ ঢাকা ফিরে আসতে পারতো না। সুতরাং তাদের উচিত ছিল যে আসলে এখনো যে রাজনৈতিক দল যে রাজনৈতিক ভাবে তারা আগাচ্ছে, হ্যাঁ, আমি তাদেরকে সাধুবাদ জানাই, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, আমি তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তাদের নিজস্ব শক্তিমত্তা সম্পর্কেও নিজেদের অবগত হওয়া উচিত। রাজনৈতিকভাবে যে কোনো প্রতিপক্ষকে মোকাবেলা করার মতো যে শক্তি বা সামর্থ্য প্রয়োজন, সেটি এনসিপির এখন পর্যন্ত তৈরি হয়নি। আশা করি সামনে তৈরি হোক, কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। তৈরি না করেই তারা গোপালগঞ্জের দিকে মার্চ ফর গোপালগঞ্জ দিয়ে গিয়ে দেশকে, এই যে 4টা মানুষ মারা গেল, হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই আপনি আওয়ামী লীগের মানে পক্ষে কথা বলছেন কিনা। এই যে 4জন মানুষ মারা গেল, এই ঘটনাটি তো আসলে ঘটতো না। তাদের এই রোড মানে মার্চ ফর গোপালগঞ্জ এটি এই মুহূর্তে আসলে কোনো প্রয়োজন ছিল না। সুতরাং আর প্রশাসনের যে দায়বদ্ধতা, আমি অবাক হয়ে যাই। আমি গতকালকেও রাতে যখন বিক্ষোভ মিছিল করি সেখানেই কিন্তু বলেছি এই স্বরাষ্ট্র উপদেশটা আসলে কোনো কামের না। আকাম্যা বলে না মানুষ, মানে যে কাজ করতে পারে না, আকাম্যা স্বরাষ্ট্র উপদেশটা। নয়তো এই গোপালগঞ্জের মতো জায়গায় আওয়ামী লীগের কয়জন গ্রেপ্তার হয়েছে এমন ভাই? আপনি একটু তথ্য প্রমাণগুলো দেখেন না যে আওয়ামী লীগের কতজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। আজকে সকালে নিউজ অনুযায়ী মেবি 14 জনের মতো গ্রেফতার হয়েছে সকালে। আরে ভাই, যেখানে যেখানে আপনি 10 লাখ 10 লাখ 20 লাখ আওয়ামী লীগ, হ্যাঁ, বা 50 লাখ আওয়ামী লীগ, সেখানে 14 জন, এটা কোনো সংখ্যা? এটা তো কোনো সংখ্যাই না। সেই জায়গা থেকে আসলে এই সবচেয়ে বড় এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় যে ব্যর্থতা, আমি অবাক হয়ে যাই
এই জুলাই গণ অভ্যুত্থানে 23,000 নেতাকর্মী বিরোধী, যারা আমরা বিএনপি, জামাতে ইসলাম, গণ অধিকার পরিষদ বা অন্যান্য যারা ছিল, 23,000 নেতাকর্মীকে শেখ হাসিনা কিন্তু এই 5-7 দিন 10 দিনের ব্যবধানে কিন্তু গ্রেপ্তার করছিল। এই 10 দিনের ব্যবধানে কিন্তু 23,000 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল। আমির খসরু মাহমুদ চৌধুরী, নুরুল হক নূর, পার্থ ভাই, এরপরে মিয়া গোলাম পরোয়ার, আমাদের আবু হানিফ, এরকম অনেকেই, সবার নাম বলতে পারতেছি না, কিন্তু এরকম আপনি 28,000 নেতাকর্মী গ্রেপ্তার করে ফেলেছে 10 দিনে। আর 10 মাসে আপনি এই আওয়ামী লীগের কয়েক লক্ষ নেতাকর্মী যারা এই সক্রিয়ভাবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, গুলি করেছে, লাঠিপেটা করেছে ছাত্রদের, তাদের আপনি এখন পর্যন্ত 14,000 গ্রেপ্তার করতে পারেন নাই। আমি তো অবাক হয়ে যাই যে আসলে আপনি কি জন্য দায়িত্ব পালন করতে আসছেন। আপনি কি এই দেশে আরেকটা এরকম জুলাই বিপ্লব ঘটাতে চান, আরেকটা এরকম দাঙ্গা লাগাইতে চান কিনা? এই যে আওয়ামী লীগকে আপনি শেল্টার দিচ্ছেন, আওয়ামী লীগকে গ্রেপ্তার করছেন না, এর এর দায় আপনার তো অবশ্যই আছে। এবং আমি তো শঙ্কিত যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে ভূমিকায় আছে, পুলিশ যে ভূমিকায় আছে, এই আওয়ামী লীগ আবার ফিরতে পারে। এই আওয়ামী লীগ ফিরে কি করবে? আমাদের লাশগুলা এই যে ফুটওভার ব্রিজে টানায় রাখবে। আর এটাই চায় বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। নয়তো আওয়ামী লীগ যে অপকর্ম এই বিগত 17 বছরে করেছে, এই দেশের আপনার 35 লক্ষ মামলা হয়েছে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে 35 লাখ মামলা। আমাদের মতো ছেলে, আমাদের কয়দিনে বা বয়স, তাও আমার বিরুদ্ধে 14টা মামলার আসামি আমি। আমাদের সভাপতি নুরুল হক নূর, সে প্রায় 30 থেকে 35টা মামলার আসামি ছিল। রাশেদ খান, ফারুক হাসান, আরো যারা আছে। তার মানে আওয়ামী লীগ কাউকে মামলা দিতে কিংবা গ্রেপ্তার করতে কোন রকম দ্বিধাবোধ করে নাই। আর সেই জায়গা থেকে আপনারা কি যে ভাবতেছেন আর কি করতেছেন? এই আওয়ামী লীগ কোনো মানুষকে ঘুমাইতে দিছে রাতে? নির্বাচনের আগে এই দেশের কোনো বিরোধী বিএনপির নেতাকর্মীরা, জামাতের নেতাকর্মীরা ঘুমাইতে পারছে? 700-র মতো ফ্যামিলি গুম করে দেওয়া হয়েছে। আর আপনারা এখানে বসে বসে এসি রুমে বসে বসে আঙ্গুল চুষতেছেন। এই জন্য আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে। ফাইজলামি করেন মিয়া। এই দেশটা আপনাদের, এই দেশ স্বাধীন করে আপনাদেরকে উপদেষ্টা বানাইছে আমরা। আমরা রক্ত দিছি, রাজপথে আমরা জীবন দিছি, দিয়ে আজকে আপনাদেরকে উপদেষ্টা বানাইছি। আর আপনি কই যান? কোন পুলিশ খাইছে কিনা, তার প্রতিদিনের মিল কত, মিলের মান কত, ওই টয়লেট পরিষ্কার আছে কিনা? আর দেশ চলে যাইতেছে। দেশে ওইখানে গোপালগঞ্জে গেছে এনসিপির নেতারা, এরা যদি হত্যাকাণ্ডের শিকার হইতো প্রত্যেকটা ছেলে, তাহলে আপনি কি করতেন? আপনার বিন্দু পরিমাণ কোনো সেন্স আছে? আপনি কি করতেছেন এগুলা? সারা দেশে আওয়ামী লীগের যারা বিগত সময়ে, প্রথমেই তো তালিকা করা উচিত ছিল, বিগত সময়ে যারা আসলে সাধারণ মানুষকে হয়রানি করেছে, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদেরকে হয়রানি করেছে, প্রত্যেকটা আওয়ামী লীগকে ধরে গ্রেপ্তার করা। এবং প্রত্যেককেই, কারণটা হচ্ছে এটা, জি আমি 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 শেষ করেছি 30 সেকেন্ড। এটা প্রত্যেকটা মানুষের এই নৈতিক দায়িত্ব, যে অপরাধ করবে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি করা। আর কেউ অপরাধ না করলে তাকে গ্রেপ্তার করার দরকার নাই। কিন্তু যারা অপরাধ করেছে বিগত 17 বছর, যারা জুলুম নির্যাতন করেছে, তাদেরকে তো অবশ্যই গ্রেপ্তার করা উচিত ছিল। ধন্যবাদ। জি ধন্যবাদ। দ্বিতীয় পর্যায়ে আসছে একজন দর্শক, এখানে আমি প্রশ্নগুলো নিয়ে আসছি। মামুন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।